লিফটে না উঠে যত তাড়াতাড়ি সম্ভব সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিচে সোসাইটির লোক এবং সিকিউরিটি তাকে দেখতে পায়। তারাও খুব ভালো করেই জানতো যে এই পুরো ঘটনার নায়কই হচ্ছে মনোজ। ছুটে পালাতে যাওয়ার সময় ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি এবং ওই অ্যাপার্টমেন্টেরই কিছু লোকজন মিলে মনোজকে পাকড়াও করে। হট্টগোল এবং চেঁচামেচির চোটে ওপর পর্যন্ত আওয়াজ যায়, আর উপর থেকে কয়েকজন পুলিশ কর্মী এসে মনোজকে বগল দাবা করে আবার উপরে নিয়ে যায়। 704-এ নিয়ে যাওয়ার পর মনোজকে সব কিছু দেখানো হয়, আর তার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সমস্ত প্রতিবেশীকে বাইরে বের করে পুলিশ টিম মনোজকে ভিতরে নিয়ে ঘরের ছিটকানিটাকে আটকে দেয়। ওই ফ্ল্যাটের ভেতর তখন মনোজ আর পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওদিকে ফরেন্সিক টিম মাংসের টুকরো থেকে শুরু করে ওই ঘরে থাকা প্রেসার কুকার, স্টোভ, তাওয়া, দুখানা চামচ, দুটো বালতি সমস্ত কিছু নিয়ে হসপিটাল পৌঁছায়। জিজ্ঞাসাবাদের সময় মনোজ পুলিশকে একটা সত্য মিথ্যা কাহিনী শোনায়। সে বলে এই ফ্ল্যাটে সে আর সরস্বতী নামের 34 বছর বয়সী এক মহিলা থাকতো। গত কিছুদিন থেকে সরস্বতী বারবার মনোজকে সন্দেহ করে। সে মনোজকে বলে তার সঙ্গে নাকি কারোর অবৈধ সম্পর্ক আছে। এই ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে খুব ঝগড়া হয়। তারপরেই সরস্বতী নিজে আত্মহত্যা করে। পুলিশ টিম মনোজকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওকে খুন করোনি, ও নিজে আত্মহত্যা করেছে? মনোজ উত্তর দেয়, হ্যাঁ। পুলিশ বলে, যদি সরস্বতী আত্মহত্যাই করে থাকে তাহলে তার লাশের তুমি এত টুকরো কেন করলে? মনোজ পুলিশকে উত্তর দেয়, সেদিন আমার অফিস থেকে ফিরতে দেরি হয়েছে,